দেখো কি সুন্দর লাগছে না? ক্যামেরায় হয়তো খুব একটা সুন্দর আসছে না আমার ফোনটায়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন 10টা 15 কি 20, হ্যাঁ 20 বাজে, 10টা 20 বাজে। তো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করছি। আর দেখো আজকে আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু হাওয়া বাতাস কিছু না, একদম গুমোট হয়ে আছে। তারপরে আমি পাখাটা বন্ধ করে দিয়েছি, ওই জন্য বেশ কিন্তু গরমও লাগছে। তো যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকে শুরু করছি। আর মিষ্টি চলে এসছে, মিষ্টি একটুখানি জলখাবার তৈরি করছে। তো চলো, মোটামুটি সকালের আপডেট তোমাদের দিয়ে দিলাম। কেমন মেঘলা, মিষ্টি এসে গেছে রান্না করছে, আর আমিও কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু সারাদিন দেখতে থাকো। আজকেও কিন্তু আমাদের রিহার্সাল আছে, কিন্তু আজকে থেকেই তবলচি আসা শুরু হবে। আজকে তবলচি আসবে, সুতরাং আজকে রিহার্সাল কিন্তু খুব খুব ভালো হবে। আর আজকেও আমার বাড়িতেও রিহার্সাল হবে। তাই সন্ধেবেলাটা কিন্তু আমাদের বেশ আনন্দ করে আর গান রিহার্সাল টিহার্সাল দিয়ে ভালোভাবে কেটে যাচ্ছে। তো চলো, আমি ব্লগটা শুরু করি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। চাও, মিষ্টি চাউটা বেশ ভালো বানায়, একদম ঝরঝরে সুন্দর করে বানায়। তাই জন্য আমি চাও বানিয়ে দিয়েছি, এখন খাবো হচ্ছে চাও। একটাও গাছের পাতা নড়ছে না, একদম গুমোট হয়ে আছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আম পাড়াটা একটা নেশা হয়ে যাচ্ছে। বলছে আম পাড়াটা আমাদের একটা নেশা হয়ে যাবে এবার। যা নিচে। দেখো, ধোপার বাড়ির মতন সব জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে। সকালবেলাটা শুধু গোছ গাছ পরিষ্কার ঝাড়া ঝুড়ি এই করতে সকালটা কিন্তু একদম কেটে যায়। আর বাড়িঘর দর একটুখানি পরিষ্কার গোছ গাছ ঝাড়াঝুড়ি না করলে ভালোও লাগে না, মানে নিজেরই ভালো লাগে না, বলার কেউ কিছু তো নেই, কিন্তু নিজেরই ভালো লাগে না। একটুখানি বেশ গোছ গাছ পরিষ্কার ঝাড়াঝুড়ি করে রাখলে নিজেরও ভালো লাগে আর কি, সেজন্যেই খাটুনি বেশি হয়ে যায়। শীতকালেও যেমন জামা কাপড় হয়, সোয়েটার টোয়েটার প্রচুর হয়ে যায়, গরমের জিনিস প্রচুর হয়ে যায়। আর গরমকালে ঘাম হয়ে যায় বারবার জামা কাপড় ছাড়া, গরমকালেও প্রচুর জামা কাপড় হয়ে যায়। আর এবেলা চেষ্টা করি সব কাজ সেরে রেখে দিতে, কেন বিকালের জন্য সন্ধ্যেবেলার দিকে কোনো কাজ আমি রাখি না। এখন তো রিহার্সাল চলছে, সুতরাং সময় নেই কাজ করার। আর তাছাড়া একদিন কোনো দিন থাকে, কোনো দিন কোথাও যাওয়া থাকে, সব তো থাকে। সেজন্য কাজটা সকালবেলার দিকে একটু বেলা হলেও চেষ্টা করি সব একদম সেরে টেরে রাখতে। সন্ধ্যেবেলার দিকটা আর কয়টা কাজের চাপ রাখি না আর কি। একদিন হয়তো একটু রান্না টান্না কিছু থাকলো, মিষ্টি হয়তো এলো না, করলাম এরকম আর কি। সকালটায় চেষ্টা করি যতই বেলা হোক সব কাজকর্মগুলো একদম সেরে নিশ্চিন্তে হয়ে থাকতে আর কি।
চলে এলাম এবার রান্নাঘরে। ঘরের কাজটা সব মোটামুটি হয়ে গেছে। এসে দেখলাম মিষ্টিকে বলেছিলাম এখানে একটু ডাল সিদ্ধ করে রাখতে, তা দেখলাম শুদ্ধ সেদ্ধ করে রেখেছে, তার মধ্যে নুন হলুদ টলুদ কিচ্ছু দেয়নি। প্রত্যেকটি কথা যদি প্রত্যেকটি ব্যাপার না বলে দিই, যেটা হলুদ দাও এটা নুন দাও, তাহলে কিচ্ছু দেবে না। ওকে বলেছি ডাল সেদ্ধ, ও শুধু ডালটা সেদ্ধ করে রেখে গেছে। আর সব থেকে বড় কথা জিজ্ঞেস করে না যে এটা বললে সেদ্ধ, এটাতে কি কিছু আর দেব, সেটা জিজ্ঞেস করবে না। অর্ধেকটা ও করে রেখে গেল, অর্ধেকটা এবার আমি করব। এবার ভাত বসাবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে চান করবো। সারা সকালটা একটুখানি মেঘলা মেঘলা ছিল, এখন আবার প্রচন্ড রোদ উঠে গেছে। সত্যি এখন আবার প্রচুর গরম লাগছে। রান্নাঘরের কাজ শেষ হতে হতে 1 ঘন্টা করে আবার লেগে যাবে, তাই না? তো চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দিতে। প্রচণ্ড কিন্তু বাইরে মেঘ ডাকছে না তো, এখন জানি না বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। মেঘ খুব ডাকছে, আর যদি বৃষ্টি হয় তাহলে আজকে রিহার্সাল হবে না। আর আজকে রিহার্সালটা না হলে একটু অসুবিধা, কেন আজকে অজামিলের আসার কথা ছিল, মানে যে তবলা বাজাবে আর কি, ওর নাম অজামিল, তো ওর আসার কথা ছিল। যাই হোক, আমি তো শুদ্ধ যেমন বিকালে ফ্রেশ হয়ে চলে এলাম, গাটা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে টিনি। দেখা যাক, দেরি আছে 8:30টায়। বৃষ্টি হলে হবে না, আর যদি বৃষ্টি না তাহলে হবে। সাজুগুজু করে আবার একটুখানি রেডি হয়ে নিলাম, কেন রিহার্সাল আছে আজকে আবার। 8:30 থেকে রিহার্সাল হবে, সবাই এবার আস্তে আস্তে চলে আসবে, তাই জন্য আমিও একটুখানি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম। সন্ধ্যেবেলাটা আমাদের একটু বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে, রিহার্সাল দিয়ে ভালোই লাগে। নাহলে সত্যি কথা বলতে এখন সন্ধ্যেবেলাটা আমরা আর কী করবো, রোজ রোজ তো আর এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাওয়া যায় না। সন্ধ্যেবেলা ওই একটু টিভি দেখো, এ করো, এই সবার ঘরে ঘরে যেটা হয় আর কি, সেটাই চলে আর কি। এখন রিহার্সাল হচ্ছে, সন্ধ্যেগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। অজামিল কিন্তু কত টাকা নেবে আমাকে বলেনি এখনো, বললো আজকে জিজ্ঞেস করে নেই অজামিলকে, আমাকে বললো যে আমি যাই, অজামিল আসেনি, আমরা কতটা কি বাজাবে না বাজাবে ওইটা সবাই থাকবে, সবার সামনে বলে দেবে, সবার সঙ্গে সবাই আর জেনে গেল। অজামিলের সঙ্গে কথা বলে নেও কি টাকা পয়সা। আমি কালকে বললাম, বললো মিস যাই, আমি গিয়ে থাকবো। হ্যাঁ, ওরা আবার সকালে মেয়েরা একটা 3টে করেছিল, একটা মেয়েরা করলে হয়ে গেল। সবাই কি বলে, বলছি 3টে করার টাইমটা দেখুন না, টাইমটা আমাদের মেয়েদের হয়ে গেল। চলো, অজামিল চলে এসেছে, আজকে গান শুরু করে দাও, কথা বললো না, যেটা বাদ দেওয়ার দিয়ে দাও, দিয়ে চুপচাপ শুরু করে না বাদ, আমি এখন গীতালি বাদ দিয়ে দিচ্ছি, মরি আমি বাঁশ খেয়ে। সবাই মিলে বলো বাবা, শোনো না, গানের পরে রাখো, সময় করে হবে না হবে না। তুই ফোনে একটুখানি টাইমগুলো, আজকে টাইমগুলো দেখে নে, তাহলে বুঝতে পারবি। কেউ থামবে না তো, 5 করবে, 5 মিনিট মাইনাস করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এসে ঘুরতে শুরু হবে। আমি না আইডিয়া নেই। আরে তা ওর গ্রুপের লোকের দরকার কি, গান তো একা করলেও টাইম দেখা যায়। আমাদের কোনো গানই পুরো হচ্ছে না, কেটে কেটে বাজে বাঁশি, মাদুর বাজে বাজে বাঁশি বাঁশি, এই রাঙা মাটির পথে লো মাদুর বাজে। হ্যাঁ, দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো। হ্যাঁ, কাপড় এখানে কোথায় পাবো আমি তো জানি না এখন। কাপড় দিয়ে দাও, সকাল আগে দিয়ে মুছিয়ে দাও। सूख गया जब तुम अपना बोलो कोई तो गाने এই নিমকি সবার হয়েছে? নিমকি হয়েছে, বেশি করে খেয়েছি। আর ঠিক আছে, খাওয়ার জন্যই তো আনো। ভাজা খাওনি আর রয়েছে না।
রিহার্সাল দেওয়া হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, চলে এসেছি ঘরে। তা আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন সত্যি কথা বলতে রোজই তো আমি রিহার্সালের অল্প অল্প করে দিচ্ছি, সবার ভালো লাগছে কি না জানি না। কেউ আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এই রিহার্সালের ব্লগ দেখতে ভালো লাগছে কি লাগছে না। আমি যেন অল্প অল্পই দিচ্ছি, যে হয়তো সবার ভালো লাগে না কি বুঝতেও তো পারছি না। যাই হোক, একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ কোথা থেকে দেখছো তারা যদি একটু জানাও যে এখান থেকে ব্লগ দেখছি, তাহলেও ভালো হয়। তো চলো, আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।